আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার সামনে দেখতে পাচ্ছেন কি এটা নাইল্যা ক্ষেত, পাটের শাক। এটা হচ্ছে আমি বাণিজ্যিকভাবে চাষ করেছি বিক্রি করার জন্য। রমজানের আগে চেয়েছিলাম, কিন্তু বিভিন্ন তারতম্যের কারণে সেটা করতে পারিনি, কিন্তু এখন করেছি। বাংলাদেশ যে সোনা ফলা দেশ, এটাতে প্রমাণ মিলেছে। আসলে আমরা অর্থের আশাটা আগে করি, প্রাপ্তির আশাটা আগে করি পরিশ্রম করার আগে। সেটা কি সম্ভব? না। আমি দেখতে পাচ্ছেন বাসায় বসে থাকতে একদম পছন্দ করি না। এখানে আমি কুমড়ার গাছ দিয়েছি, শসার গাছ দিয়েছি, ঢেঁড়সের গাছ দিয়েছি। হ্যাঁ, ঢেঁড়সে ফুল চলে আসছে। দেখতে পাচ্ছেন পাটের শাকগুলো দেখেন একদম তরতাজা। টাটকা শাকসবজি যদি খেতে চান তাহলে হচ্ছে আপনাকে গ্রামে যেতে হবে। গ্রামের বাড়িতে যান, এলাকাতে যান। শহর এলাকায় তো এখন ফরমালিনে ভরা, আপনারা কোনোটাতেই বিশ্বাস পাবেন না। কিন্তু টাটকা তরতাজা শাকসবজি যদি খেতে চান তাহলে হচ্ছে অবশ্যই আমার কাছে আসতে হবে। আর আমি কৃষিকে পেশা হিসেবে বেছে নিব, কেননা হচ্ছে চাকরি করে চাকর, কারণ হচ্ছে জব মানে হচ্ছে অন্যের কাজ করে খাওয়া। আমি সেই থেকে শেষ জামানায় আবু আদনান বলেছেন যে শেষ জামানায় কৃষি হবে উৎকৃষ্ট পেশা। তো কৃষিকে আমি পেশা হিসেবে বেছে নিয়েছি। আজকে বাজারের উদ্দেশ্যে শাক উত্তোলন করছি। আমি শাকগুলা দেখে এখন যে আমার প্রাপ্তিটা, এটা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। যখন একা একা পরিশ্রম করেছি তখন খুব কষ্ট হয়েছে, হাল চাষ করেছি, পরে হচ্ছে এগুলো একা একা করেছি, দেখলাম যে খরচটা মনে হয় উঠবে না। কিন্তু এখন যে ফলন দিয়েছে শাকের, এই শাকটা বাজারে নিয়ে গেলে পরে নিয়ে যাওয়ার দেরি হবে কিন্তু শেষ হবে না। আই মিন পাবেই না আর কি, শেষ হয়ে যাবে। ঠিক আছে, নিয়ে যাওয়ার দেরি, দ্রুতই শেষ হয়ে যাবে। এখন যাই হোক, এর মধ্যে দেখতে পাচ্ছেন কুমড়ার গাছ, শসার গাছ, এগুলো আমি জাংলা দিয়ে দিব। এইখানে একসাথে মিশ্র ফসল করেছি, ডাটা চাষ করেছি। আসলে বিক্রি করা উচিত ছিল আরও একটু আগে, আমার সময় মিলতেছে না, যে কারণে আসলে আমি ওইভাবে করতে পারতেছি না। তারপর যথাসম্ভব পড়াশোনার পাশাপাশি এই কৃষিকে আমি একটু সময় দিচ্ছি। হ্যাঁ, কেননা কৃষি হচ্ছে বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। আমি কোনো কাজকে অবহেলা করি না। আর ওই অপর পাশে দেখতে পাচ্ছেন কিছু জায়গাটা ফাঁকা করেছি, ওইখানেও আমি কিছু পাঁচ মিশালি সাথী ফসল চাষ করব। সে তার মধ্যেও ডাটা থাকবে, পাটের শাক থাকবে, বেগুন থাকবে, গাজর থাকবে, আর অন্যান্য করে কয়েকটা কিছু ফসল আমি সিলেক্ট করেছি যেগুলো করব আর কি। তো ধন্যবাদ। আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, সেটা হচ্ছে যে আপনারা পড়াশোনা শেষ করে কাজকে অবহেলা করবেন না। কাজে লজ্জা নাই, লজ্জা হচ্ছে কি অলসতায়।